This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এপার বাংলায় ফিরে আসি। ফের বিতর্কে জড়ালেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সংখ্যাতত্ত্বের হিসেব দিয়ে তিনি দাবি করলেন এদেশের সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে। একই সঙ্গে তার মন্তব্য, একদিন এমন আসবে যেদিন সংখ্যালঘুরা বিচার চাইবে না, বিচার দেবে। ফিরহাদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা বিজেপি এবং সন্ত সমাজের তরফে। বাংলায় আমরা ৩৩%, কিন্তু ভারতে মাত্র ১৭%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। একদিন আমরা সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হতে পারি। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব। ঠিক এই কথাগুলি শনিবার বলতে শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমকে। তার মুখে এই কথাগুলো একবার শোনা যাক। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে রাজ্যের এক মন্ত্রীর এই মন্তব্যে সমালোচনার ঝড় উড়ে এসেছে বিজেপির তরফে। বাংলাদেশ আর পাকিস্তান, আফগানিস্তান আমরা দিয়ে দিয়েছিলাম মুসলমানদের যে থাকো শান্তিতে। এমন অবস্থা করেছে যে মুসলমানরাই থাকতে পারছে না, মানুষের থাকার অযোগ্য করে দিয়েছেন। সেই জন্য সংখ্যা বাড়ানোটা তো অনেক জন্তু জানোয়ারও সংখ্যা বাড়ায়। মানুষের যোগ্যতা, মানুষের উদ্দেশ্য সংখ্যা বাড়ানো নাই, মানুষকে মানুষ করা, সেটা আমরা করছি, ওরা করতে পারেননি। মমতা ব্যানার্জি শুনে রাখুক, 46টা এমএলএ হয়েছে এখন ওদের। যেদিন 100-র উপরে এমএলএ জিতবে, ববি হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদের লোকেরা, সেদিন মমতা ব্যানার্জি আর ভাইপোর কোনো জায়গা থাকবে না। আমাদের কথা তো ছেড়ে দেন। বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, পরিস্থিতি উদ্বেগজনক। কলকাতার বিস্তীর্ণ এলাকায় অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। ফিরহাদ হাকিমের মন্তব্য অনুপ্রবেশে উৎসাহ দেবে। বামেরা আবার এই মন্তব্যের পিছনে ভোটের রাজনীতি খুঁজতে ব্যস্ত। নেতা মন্ত্রী মেয়র যদি এরকম বেঠিক কথা বলেন মেরুকরণের রাজনীতির জন্য, তাতে আরএসএস খুশি হবে, হয়তো মমতা ব্যানার্জিও খুশি হতে পারেন, আমি জানি না, কিন্তু মানুষকে বিভ্রান্ত করা হবে। শাসক দলের নেতাদের অবশ্য ফিরহাদের পাশেই দাঁড়াতে দেখা গিয়েছে। সমাজের এক একটা শাখায়, এক একটা ধারায় এক এক রকম রীতি চালিত থাকে। একটি অনুষ্ঠানে তিনি সেগুলোর উপর দাঁড়িয়ে কিছু ব্যাখ্যা দিয়েছেন। এগুলো যারা ধর্মের নামে রাজনীতি করে তারা এগুলোকে ডিস্টর্ট করে, বিকৃত করে ববি হাকিমকে আক্রমণ করার জন্য প্রচার করছে। এটা প্রথম নয়। কিছুদিন আগে পুরমন্ত্রীর মুখে একই রকম উগ্র মৌলবাদী কথা শোনা গিয়েছিল। তা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল বিজেপি। পরে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন ফিরহাদ। এবারে বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।